মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। হঠাৎ কি এমন হলো অর্ক বাবু যে আপনি বিয়ে করবেন না বলছেন? কারণটা তো বলুন, না হলে এই ঘটক দিদি ছাড়বে না আপনাকে। আপনি জানেন আজকাল বড় বউ সব কিছু নিয়ে ঝামেলা করে। না না না, আমি এত ঝামেলা নিতে পারবো না বাবা। চমৎকার, কাকে কান নিয়ে গেছে বললো আর আপনিও কাকের পিছনে দৌড়ালেন। আচ্ছা বোকা লোক তো মশাই আপনি, ডিভোর্সের উকিলের কাছে বিয়ে ভাঙার গল্প শুনে আপনি বিয়ে ছেড়ে পালাচ্ছেন। কে কার সাথে কি করেছে তাই দেখে আপনি অন্তরাকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন। বিয়ের দিন ভরা আসরে বলছেন বিয়ে করবেন না। অন্তরার সঙ্গে এই অন্যায়টা কেন করছেন আপনি? সবাই সমান। কাল পাকা দেখার গয়না পছন্দ হবে না, অন্যজনের শ্বশুরবাড়ির দেওয়ার ঘড়ি পছন্দ হবে না। ওটা আপনার মনে হয়, আপনার মাথার ব্যামো আছে, আপনি ডাক্তার দেখান বুঝলেন। রাস্তায় বেরোলে তো লোকের অ্যাক্সিডেন্ট হতেই পারে, তা বলে কি লোক রাস্তায় বেরোবে না? আর যতজন লোক রাস্তায় বেরোয় তার মধ্যে কতজনের অ্যাক্সিডেন্ট হয়? এটাকে বলে কুযুক্তি। এটাই আসল যুক্তি, এটাই জীবনের হিসেব। জীবনের অঙ্কে শুধু 2 2 4 হয় না, বুঝলেন? আপনি যে 5টা গল্প ভাইকে শুনিয়েছেন তার থেকে বেশি উদাহরণ তো আমি দেখাতে পারি। এই যে দেখুন এখানে যাদের বিয়ে হয়ে গেছে তারা তো সুখেই সংসার করছে, তাহলে আপনি এরকম কেন বলছেন? বিয়ে হলে ভালোবাসা ঝগড়াঝাটি সব হবে, শুধু বর বউয়ের মধ্যে নয়, আত্মীয় স্বজনদের মধ্যেও তো হয় এরকম ঝগড়াঝাটি। তাহলে একটা গল্প বলি আপনাকে, শুনুন। একটা বিয়ে দিতে গেছিলাম, ফার্স্ট ব্যাচ খেতে বসেছে, পাঁঠার মাংস সেদ্ধই হয়নি, সেই নিয়ে কি ঝামেলা। তারপর আমি কি করলাম জানেন? এই যে আমার শাগরেদগুলোকে দেখছেন, এদেরকে দিয়ে একটা পেঁপে আনিয়ে দিলাম। পেঁপে ঝোলে পড়লো, পাঁঠার মাংস সিদ্ধ হলো, আর অশান্তিও মিটে গেল, আর বিয়েটাও হয়ে গেল। আর তারা 3 বছর সুখে শান্তিতে সংসার করছে, বুঝলেন? মুরগির মাংস বেশি সেদ্ধ হয়েছে বলে ডিভোর্স হয়ে গেছে, তেমন কিছু আমার হাত দিয়ে বেরিয়েছে, বুঝতে পারলেন? তা বেশি জ্ঞান দেবেন। আমি জ্ঞান দিচ্ছি? আপনি তো ভাইয়ের বিয়েতে ভাঙচি দিচ্ছেন মশাই। না, একদম না, আমি ভাঙচি দিচ্ছি না। আমি যা করছি আমার ভাইয়ের ভালোর জন্যই করছি। আর আমি যা করছি আপনার ভাই, অন্তরা আর 2 পরিবারের ভালোর জন্য করছি। আমি ওদের ঘটকালি করেছি, একবার দেখা হলো, আমি জানি ওরা একে অপরকে ভালোবেসে ফেলেছে। অন্তরার মনে হয়েছে ও অর্ঘ্যর থেকে ভালো জীবনসঙ্গী আর পাবে না। আর অর্ঘ্যবাবুর কি মনে হয়েছে সেটা ওকেই জিজ্ঞেস করুন না। তোকে আর আমার নতুন করে কিছু বলার নেই। আমি কিন্তু আমার এক্সপিরিয়েন্স গুলো বলতে চাইছিলাম না। থাক থাক, আপনার আর কিছু না বলাই ভালো। না দাদা ভাই বলতে চাইনি, আমি জোর করেছি, কিন্তু শুনেই আমি এমন ভয় পেয়ে গেলাম। এত ভয় পেলে চলবে? বিয়েটা তো গাড়ির মতন, রাস্তায় না বেরোলে বুঝবেন কি করে সিগন্যাল লাল না সবুজ? আর লাল থাকলেও সবসময় তো আর লাল থাকে না, মিষ্টি কথায় কখনো সবুজ আবার কখনো হলুদ হয়। তারপর জীবনে টোটো গাড়ি হু হু করে চলতে থাকে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।